নমস্কার বন্ধুরা। বর্তমান যুগে ফ্লাই অ্যাশের ইটের ব্যবহার ক্রমশ বাড়ছে। আজ এই ভিডিওতে ফ্লাই অ্যাশের ইট সম্পর্কে কিছু আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফ্লাই অ্যাশের ইট সম্পর্কে বলার আগে জানতে হবে ফ্লাই অ্যাশ জিনিসটা কি। ফ্লাই অ্যাশ বা পালভারাইজার ফুয়েল অ্যাশ হলো আধুনিক বৈদ্যুতিক কেন্দ্র থেকে কয়লা সম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন ছাই। এই ছাইয়ে পরিবেশের পক্ষে ক্ষতিকারক কিছু পদার্থ যেমন আর্সেনিক, ক্যাডমিয়াম, মার্কারি, ক্রোমিয়াম, লেড ইত্যাদি উপস্থিত থাকে। আগে এই ছাই সরাসরি পরিবেশে উন্মুক্ত করা হতো। পরে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে পলিউশন স্ট্যান্ডার্ড অনুযায়ী এই ছাই কিভাবে পরিবেশ বান্ধব কাজে ব্যবহার করা যায় সেই নিয়ে অনেক গবেষণা হয়। পরে 1929 সালে ইউএসএ হোবার্ট ড্যাম বানানোর সময় এই ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয়। সেখানে ইঞ্জিনিয়াররা দেখেন যে ফ্লাই অ্যাশ ব্যবহারের ফলে সিমেন্টের পরিমাণ কম দিতে হচ্ছে। এরপর আরও গবেষণা হয় আর কি কি ক্ষেত্রে এই ফ্লাই অ্যাশ ব্যবহার করা যেতে পারে। এই গবেষণারই ফলস্বরূপ আমরা ফ্লাই অ্যাশের ইট দেখতে পাই। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, তবে কি ফ্লাই অ্যাশের ইট মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক? বাস্তব পরীক্ষায় প্রমাণিত এই ইট মানুষের শরীরে ক্ষতিকারক কোনো প্রভাব বিস্তার করে না, কারণ এই ইট মার্কারি নিঃসরণ করে না। রেডন নিঃসরণ করে বটে, কিন্তু তা কংক্রিটের তুলনায় 50% কম। এই ইট 5 দিন জলে ডুবিয়ে রাখলেও খাবার জলের ইপিএ স্ট্যান্ডার্ড পাস করে যায়। উপরন্তু কার্বনেশন প্রসেসের মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এই ইট। এই ইটের প্রধান উপাদানগুলি কি কি? এই ইটে ফ্লাই অ্যাশ থাকে 60%, বালি বা পাথর ডাস্ট থাকে 30%, সিমেন্ট থাকে 10% ও সামান্য পরিমাণে জিপসাম থাকে, যা ইটের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এবং আরেকটি অপরিহার্য উপাদান হলো জল। কিভাবে এই ইট তৈরি করা হয়? ফ্লাই অ্যাশ, বালি, সিমেন্ট, জিপসাম একটি প্যান মিক্সচারে নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়। মেশানোর সময় খেয়াল রাখতে হয় যেন মিশ্রণটি আধা শুকনো অবস্থায় থাকে। এই অবস্থায় মিশ্রণটি বেল্ট কনভেয়রের মাধ্যমে একটি হাইড্রোলিক প্রেস মেশিনে পাঠানো হয়। সেখানে 28 MPa বা 272 ATM চাপে মিশ্রণটিকে চাপ দেওয়া হয় এবং ভাইব্রেট করা হয়। এর ফলে মেশিনে থাকা ইটের ছাঁচ অনুযায়ী মিশ্রণটি শক্ত হয়ে মেশিন থেকে ইটের আকারে বের হয়ে আসে। পরে ইটগুলি সংগ্রহ করে খোলা জায়গায় রেখে কিউরিং করা হয় ও রোদে শুকনো করে স্ট্যাক আকারে রাখা হয়। পরে প্রত্যেক স্ট্যাক থেকে নমুনা নিয়ে টেস্ট করা হয় এবং তবেই ওই স্ট্যাক বাজারজাত করা হয়। ফ্লাই অ্যাশের ইটের সাইজ। আইএস কোড অনুযায়ী মডিউলার ইটের সাইজ হল 190x90x90 mm ও 190x90x40 mm। আর নন মডিউলার ইটের সাইজ হল 230x110x70 mm ও 230x110x30 mm। এছাড়াও বর্তমান মার্কেটে বিভিন্ন সাইজের ইট দেখা যায়। তার মধ্যে একটি সাইজ হল 250x125x75 mm এবং এই সাইজের ইটটি খুব জনপ্রিয়।
ফ্লাই অ্যাশ ইটের টেস্ট সমূহ। আইএস কোড অনুযায়ী প্রধানত 3টি টেস্ট করা হয়, যেগুলি হল কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট, ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট ও এফ্লোরেন্সেস টেস্ট। কম্প্রেসিভ স্ট্রেংথ 10 থেকে 12 নিউটন পার মিলিমিটার স্কোয়ারের কম যেন না হয়। ঠান্ডা জলে 24 ঘন্টা ডুবিয়ে রাখলে এই ইট 15%-এর বেশি জল শোষণ করবে না। আর ইফ্লোরেন্সেস মডারেট হলে তবেই এই ইট গ্রহণযোগ্য হবে। সাধারণভাবে ভালো ফ্লাই অ্যাশের ইট চেনার উপায়। এই ইটের সাইজ ও শেপ ইউনিফর্ম হবে ও ইটের গা মসৃণ হবে। বুকের হাইট থেকে মাটিতে ফেলা হলে এই ইট ভাঙবে না। দুটি ইট হাতে নিয়ে ঠুকলে ধাতব শব্দ হবে। এই ইটের উপরিতলে নখে করে আঁচড় দিলে খুব বেশি দাগ পড়বে না। ফ্লাই অ্যাশ ইটের সুবিধা ও অসুবিধা। এই ইট হালকা হওয়ায় স্ট্রাকচার লোড কমায়। এই ইটের স্ট্রেংথ বেশি হওয়ায় ইট ভাঙে কম। ইটের আকার ইউনিফর্ম বা সমান থাকার কারণে গাঁথনি মশলা প্রায় 50% কম লাগে। এই ইটের জল শোষণ ক্ষমতা কম ও সিমেন্ট মেটেরিয়াল থাকার কারণে নোনা ধরার সম্ভাবনা একদম থাকে না। 60% ফ্লাই অ্যাশ থাকার কারণে এই ইটের দাম অন্যদের তুলনায় অনেক কম। অসুবিধা। উপাদানের রেশিও ও কিউরিং প্রণালী ঠিকঠাক না হলে এই ইটের স্ট্রেংথে ফারাক আসে। ইটের উপরিতল সমান থাকার কারণে কংক্রিটের সাথে বন্ডিং ঠিকঠাক হয় না, যদিও এই সমস্যা কংক্রিটে চিপিং করে সাময়িক দূর করা যায়। এই ইট কোনো রকম তাপ শোষণ করে না, তাই শীত প্রধান এলাকায় এই ইট অতটা কার্যকরী হয় না। এই ইট সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণা আছে, যেগুলি সব ক্ষেত্রে ঠিক নয়। যেমন এই ইট বিল্ডিংয়ের লোড রাখতে পারবে না, এই ইট জলে গলে যাবে ইত্যাদি। কিন্তু সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে এই ইট প্রস্তুত করলে গুণগত মানের ক্ষেত্রে কোনো অসুবিধা থাকে না। বিভিন্ন সুবিধা অসুবিধা থাকলেও এই ইটের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তথ্য অনুযায়ী ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বিহারে প্রায় প্রত্যেক বছর 60 মিলিয়ন ফ্লাই অ্যাশ ইট তৈরি হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।